বন্ধুরা, প্রায়শই এমন হয় যে যখন মহিলারা আংটি পরেন তখন তা আঙ্গুলে আটকে যায়। মহিলারা সেটা হাতে ঠিকই পরতে পারেন, কিন্তু যখন খোলার পালা আসে তখন সেটা এমনভাবে আটকে যায় যে সেটা খোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি মহিলাদের প্রতিদিনই প্রায় এই সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই সমস্যারও অনেক সহজ সমাধান রয়েছে। প্রথমে আংটিটি এমনভাবে ধরতে হবে যাতে আপনার তর্জনী আংটির ওপরে থাকে এবং বৃদ্ধাঙ্গুলি আংটির নিচের দিকে থাকে। তারপর এটিকে ঘোরাতে শুরু করুন এবং ধীরে ধীরে সামনের দিকে সরাতে থাকুন। এইভাবে আংটিটি সহজেই আঙ্গুল থেকে বেরিয়ে আসবে। যদি এই পদ্ধতি কাজ না করে তাহলে আঙ্গুলে ভ্যাসলিন বা কোনো লুব্রিকেন্ট ইউজ করুন। প্রথমে আঙ্গুল ভালো করে ভ্যাসলিন লাগিয়ে নিন অথবা লুব্রিকেন্ট লাগিয়ে নিন। এরপর আংটিটি এমনভাবে ঘোরান যাতে ভ্যাসলিন আংটিটির নিচে চলে যায়। তারপর সহজেই তা খুলতে পারবেন। এছাড়াও হাতটি কিছু মিনিট ঠান্ডা পানিতে রাখলেও আংটিটি সহজেই খুলে যাবে, কারণ এতে আঙ্গুলের টিস্যুগুলো ঠান্ডা হয়ে যায় এবং তাদের গ্রিপ কমে যায়। এই পদ্ধতিগুলো কিন্তু সত্যি অনেক উপকারী। শিখে রাখুন, হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে। বন্ধুরা, আজকাল বেশিরভাগই মানুষই বুট জুতা পরতে পছন্দ করে, কিন্তু এগুলো বাঁধা এবং খোলা বেশ কঠিন কাজ। আবার বারবার ফিতা খুলেও যায়। কিন্তু এখন আমি যে সহজ কৌশলটি বলতে যাচ্ছি তা দিয়ে আপনি মাত্র কয়েক সেকেন্ডে সহজেই আপনার ফিতা বাঁধতে পারবেন। এর জন্য প্রথমে আপনার বাম হাতের আঙ্গুল দিয়ে ফিতার এক পাশ ভালো করে ধরে নিন এবং বুড়ো আঙ্গুল এর নিচে রাখুন। এরপর দ্বিতীয় ফিতাটি নিয়ে থাম্ব এবং মধ্যমা আঙ্গুলের সাহায্য নিন এবং তারপর তর্জনী এর নিচে রাখুন। দুই পাশের ফিতা এভাবে ধরার পর এখন আপনাকে শুধু এগুলোকে ক্রস করতে হবে। প্রথমবার করার সময় একটু জট লাগতে পারে, কিন্তু একই প্রক্রিয়া বারবার করলে ফিতাগুলো পুরোপুরি বাঁধা হয়ে যায়। একটু অনুশীলন করুন, দেখুন এটি আপনার অভ্যাসে পরিণত হয়ে যেতে বাধ্য এবং তখন ফিতা বাঁধা আপনার জন্য মাত্র কয়েক সেকেন্ডের কাজ হয়ে দাঁড়াবে। বন্ধুরা, গহনার কথা বললে প্রতিদিন প্রতিটি মহিলা তাই ব্যবহার করেন। এর মধ্যে একটি হচ্ছে ব্রেসলেট। রাবারের ব্রেসলেট পরা বেশ সহজ, কিন্তু ধাতব ব্রেসলেটের হুক লাগানো অনেক কঠিন লাগে অনেকের কাছে। এর জন্য কারো না কারো সাহায্য নিতেই হয়। কিন্তু এখন আমি যে পদ্ধতি বলতে যাচ্ছি তা দিয়ে আপনি নিজেই নিজের হাতে খুব সহজেই ব্রেসলেট পরতে পারেন। এর জন্য আপনাকে একটি পেপার ক্লিপ নিয়ে তা খুলতে হবে। পেপার ক্লিপ না থাকলে ঘরের কোনো শক্ত তারও ব্যবহার করা যেতে পারে। এই পিনটি খোলার পর তারের এক পাশে একটি হুকের মতো বানিয়ে নিন। এরপর ব্রেসলেটের পাশে থাকা ছিদ্রটিকে এই হুকের ভিতরে ঢুকিয়ে দিন এবং পিনটি ব্রেসলেটওয়ালা হাতে দিয়ে ধরে রাখুন। এখন ব্রেসলেটের অপর পাশটি সহজেই হুকের ভিতরে থাকা ছিদ্রের সাথে লাগিয়ে নিন এবং শেষে পেপার পিন বা তারটি বের করে ফেলুন। ব্রেসলেট বাঁধা এত সহজ উপায় পৃথিবীতে হয়তো আপনি আর দ্বিতীয়টি খুঁজে পাবেন না। বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে রান্নাঘরে সবজি কাটার সময় হাত মোটেও নিরাপদ থাকে না, কারণ আমাদের সবসময় ছুরি দিয়ে কিছু না কিছু কাটতেই হয়। এই সময় প্রায়শই অনেকের আঙ্গুল কেটে যায়। আপনাদের সাথেও হয়তো অনেকবার এমনটা নিশ্চয়ই হয়েছে। কিন্তু ফল এবং সবজি কাটার সময় যদি আপনি আমার এই কৌশলটি ব্যবহার করেন তাহলে আপনার হাত কাটা থেকে রক্ষা পাবে। এর জন্য আপনি একটি খালি পানি বা সোডার বোতল নিন, এরপর এর উপরের দিক থেকে কেটে নিন। এরপর আপনার আঙ্গুল এই কাটা অংশের ভেতরে ঢুকে মার্কার দিয়ে চিহ্নিত করে নিন, যাতে পরে তা হাতের সাইজ অনুযায়ী কাটা যায়। এরপর কাঁচির সাহায্যে বোতলের চিহ্নিত অংশগুলো কেটে নিন এবং প্লাস্টিকের ধারালো অংশে লাইটার দিয়ে তাপ দিন, যাতে কাটা অংশ ধার কমে যায়। তারপর এর দুপাশে ধাতব কিছু গরম দিয়ে ছিদ্র বানিয়ে নিন এবং রাবারের একটি ছোট টুকরো দিয়ে দুটি ছিদ্রর সাথে বেঁধে নিন। এরপর যখন আপনি প্লাস্টিকের টুকরোটি হাতে লাগাবেন, এটি আপনার আঙ্গুলের জন্য একটি ঢালের মতো কাজ করবে এবং কিছু কাটার সময় আঙ্গুল সামান্যতমও কাটবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, লেইস এবং চিপস প্রায় সবারই পছন্দ, কিন্তু আমাদের মধ্যে অনেকে এমন আছেন যারা চিপসের বড় প্যাকেট কিনলে তা শেষ করতে পারেন না। আরেকটি সমস্যা হচ্ছে অবশিষ্ট চিপস যদি সেভাবে রেখে দেওয়া হয় তাহলে সেগুলো পড়ে যায় এবং এতে আর্দ্রতা বেড়ে যায় এবং সেগুলো আর খাওয়ার উপযোগী থাকে না। আপনার সাথেও যদি এমন হয় তাহলে আমার কাছে এমন একটি সহজ সমাধান আছে। এর ফলে আপনার চিপস নিরাপদে থাকবে এবং যখন ইচ্ছা তখন সেটা তাজা খেতে পারবেন। এর জন্য শুধু চিপসের প্যাকেটটি উপর দিক থেকে ধরে নিন এবং দুই পাশে ধরে ভেতরের দিকে ভাঁজ করতে শুরু করুন। যতক্ষণ না চিপস পর্যন্ত পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত প্যাকেটটি ভাঁজ করতে থাকুন। এরপর দুই প্রান্ত ধরে প্যাকেটের
পেছন দিকটি সামনের দিকের উপরে উঠিয়ে দিন। এতে প্যাকেট উপরের দিক থেকে লক হয়ে যাবে এবং চিপস নিরাপদে থাকবে। এমনকি প্যাকেট উল্টো সোজা করলেও এর ভেতর থেকে চিপস পড়বে না। এই সহজ ধারণাটি আপনার স্ন্যাক্সকে পুরোপুরি সুরক্ষিত রাখবে এবং আপনি যখন ইচ্ছা তখন সেটা আবার খেতে পারবেন। বন্ধুরা, আপনারা সবাই কখনো না কখনো সূচে সুতো লাগিয়েছেন। বিশেষ করে মহিলারা তো এই কাজটি প্রায়শই প্রতিদিনই করে থাকেন, কিন্তু অনেক সময় এই ছোট কাজটিও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এর কারণ হচ্ছে অনেক চেষ্টা করার পরও সুতো সূচের ভিতরে ঢুকতে চায় না। আমরা বারবার কাঁচি দিয়ে সুতো কাটি, ভেজাই এবং শেষ পর্যন্ত অনেক মিনিট চেষ্টা করার পর পুরো মনোযোগ দেওয়ার পরও কোথাও যেন গিয়ে সূচ আটকে যায় এবং সেটা ভেতর দিকে যায় না। বিশেষ করে যাদের চোখ দুর্বল তাদের জন্য এই কাজটি করা এক যন্ত্রণাদায়ক। কিন্তু আমি যদি আপনাদের এই কঠিন কাজের জন্য একটি সহজ সমাধান নিয়ে আসি, তাহলে কি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। তো বন্ধুরা, এর জন্য আপনাকে সুতো এবং সূচ নিতে হবে। সুতোটি সম্পূর্ণ সোজা করে হাতের উপরে রাখুন এবং সূচের ছিদ্রওয়ালা অংশটি এই সুতোর উপরে রেখে ভালোভাবে ঘষতে শুরু করুন। কিছুক্ষণ এভাবে করতে থাকলে সুতোটি নিজে থেকেই সূচের ভেতরে চলে যাবে। এরপর সুতোর এক পাশ সূচের ছিদ্র থেকে বের করে নিলেই আপনার কাজ শেষ। মহিলাদের জন্য এই কৌশলটি কোনো জাদুর চেয়েও কম হবে না, গ্যারান্টি। বন্ধুরা, দৈনন্দিন জীবনে হাত কেটে যাওয়া বা কোনো ধরনের কাজ লাগার ক্ষেত্রে হাতে চোট লাগা খুবই স্বাভাবিক বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে এ ধরনের পরিস্থিতিতে ব্যান্ডেজ ব্যবহার করা হয়। কিন্তু আপনি লক্ষ্য করেছেন, আঙ্গুল বা জয়েন্টে ব্যান্ডেজ লাগাতে হলে সেটি ভালোভাবে গ্রিপ না থাকায় কিছুক্ষণের মধ্যেই নিজে নিজেই খুলে যায়। কিন্তু এই সমস্যারও একটি সহজ সমাধান আছে। আপনি শুধু ব্যান্ডেজটি নিন এবং দুপাশ মাঝখান থেকে কাঁচি ধরে কেটে নিন। এখন আপনি ভাবছেন, ব্যান্ডেজ এভাবে কাটলে কি হবে? আসলে কাটার পর যখন আপনি আপনার কাটা জায়গায় ব্যান্ডেজ লাগাবেন, তখন এর দুই প্রান্ত এমনভাবে লাগাতে হবে যাতে ব্যান্ডেজের এক অংশ নিচের দিকে থাকে এবং অপর অংশ উপরের দিকে থাকে। এগুলো পরস্পর ক্রস আকৃতি তৈরি করবে। এভাবে ব্যান্ডেজ লাগানোর পর দেখবেন আপনার ব্যান্ডেজটি ঢিলা হবে না এবং খুলেও যাবে না। এমনকি আপনি হাত ধুলেও এটি খুলবে না, কারণ এতে নিখুঁত গ্রিপ তৈরি হয়। বন্ধুরা, প্রায়শই এমন হয় যে আমাদের প্যান্ট একদম নতুন, কিন্তু তার জিপ ঢিলা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। জিপ ঢিলা হয়ে গেলে উঠতে বসতে তার নিজে থেকেই খুলে যায় এবং লোকটি বেশ বিব্রত হয়ে পড়ে। কিন্তু এই মুসিবত থেকে মুক্তি পেতে এবং নতুন প্যান্ট কেনার খরচ বাঁচাতে আপনি এই সোজা এবং সহজ টিপসটি ব্যবহার করতে পারেন। আপনি আপনার বাড়িতে কোনো না কোনো পুরনো চেইন তো অবশ্যই থাকবে। খেয়াল রাখবেন এই চেইনের রিং যেন বড় সাইজের হয়। চেইনটি নিন এবং এর ভেতরে রিংটি বের করে নিন। এরপর করবেন কি, এই রিংটি জিপের হোল্ডারের চাবির মতো ঢুকিয়ে দিন এবং জিপটিকে রিং ধরে বন্ধ করে দিন। যখন জিপ ঢিলা হয়ে যায় তখন আপনি রিংটি প্যান্টের জিপের উপরে থাকা বোতামের ভিতরে স্থির করে দিন এবং তারপর এই বোতামটি এমনভাবে বন্ধ করুন যাতে রিংটি এর ভেতরে লক হয়ে যায়। এই সহজ কাজটি করার পর প্যান্টের ঢিলা জিপ পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং আপনিও কোনো ধরনের বিভ্রান্তকর এবং বিব্রতকর মুহূর্তে পড়বেন না এবং আপনার নতুন প্যান্টও কিনতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আর এরকম মজার ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, তাহলে ইন্টার স্ক্রিনে দেখানো যে 4টি ভিডিও আছে এখান থেকে যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।